চাঁদা না দেবার কারণে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে জানে না, আওয়ামী লীগ শুধু ধ্বংস করতে জানে, কিন্তু বিএনপি গড়তে জানে। মাননীয় স্পিকার, ভৌগোলিক কারণে ফেনী জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। গত কয়েক বছর ধরে ফেনীবাসী উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা এই সংসদে ফেনী থেকে 4 জন এমপি এসেছি, আমরা একজন যোগ্য মন্ত্রী পেয়েছি। আমাদের 4 জন এমপির প্রাণের দাবি, আমাদের ফেনীর গণমানুষের দাবি, ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। ইতিপূর্বে ফেনীতে একটি প্রাইভেট মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। চাঁদা না দেবার কারণে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে জানে না, আওয়ামী লীগ শুধু ধ্বংস করতে জানে, কিন্তু বিএনপি গড়তে জানে। মাননীয় প্রধানমন্ত্রী 2026 সালের 25শে জানুয়ারি ফেনী সরকারি কলেজের মাঠে একটি নির্বাচনী সভায় অঙ্গীকার করেছিলেন তিনি ফেনী মেডিকেল কলেজ স্থাপন করবেন। এই দাবিটি যতদিন পূরণ না হবে মাননীয় স্পিকার, ততদিন এই দাবির পক্ষে এই সংসদে কথা বলে যাব। প্রয়োজনে এই সংসদের দক্ষিণ প্লাজায় আমরা 4 জন এমপি আমরণ অনশন করব। এই বিষয়টি অতি জরুরি বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমি আমার অনেক প্রিয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার মনোযোগ আকর্ষণের নোটিশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় মন্ত্রীর কাছে। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, যা হচ্ছে উচ্চ শিক্ষার সকল প্রতিষ্ঠানে শিক্ষিকা এবং ছাত্রীদের যাদের দুগ্ধপোষ্য সন্তান রয়েছে বা ছোট সন্তান একা ফেলে আসতে পারে না, তাদের জন্য ডে কেয়ার সেন্টার খোলার প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমাদের দেশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বয়সী মেয়েদের বিয়ে হয় এবং সন্তানও হয়ে যায়। এরূপ উদাহরণ প্রচুর। নারীদের জন্য প্রাকৃতিকভাবে আরোপিত এই রিপ্রোডাক্টিভ ভূমিকার জন্য তারা উচ্চশিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। প্রচুর আগ্রহ ও ভালো রেজাল্ট হওয়ার পরও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অনেক নারী নিজের জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে না। সন্তান লালনের ক্ষেত্রে মায়ের বুকে দুধ খাওয়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। মাননীয় স্পিকার, এটি শুধু একটি পরিবার বা একজন নারীর ব্যক্তিগত ক্ষতি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের মেধা বিকাশের এক বিরাট অন্তরায়। একটি সমাজের এক অংশকে ফেলে অন্য অংশকে যতই শক্তিশালী করা হোক না কেন, সমাজের জন্য তা মঙ্গলজনক নয়। শরীরের এক অংশ ফুলে ওঠা স্বাস্থ্যের লক্ষণ নয়, ব্যাধির লক্ষণ। এই ব্যাধি থেকে সমাজকে রক্ষার জন্য প্রতিটা উচ্চশিক্ষাতে ডে কেয়ার সেন্টার স্থাপন করে নারীদের জন্য এটা একটি অত্যাবশ্যক পরিকল্পনা। এ ব্যাপারে আমি মাননীয় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার বড় ভূমিকা রাখছে আমাদের এই প্রবাসী আয়। 2025 সালে জিডিপিতে এই দক্ষ জনশক্তি আমাদেরকে 7% আয় আমরা এর মাধ্যমে অর্জিত হয়েছে। প্রতি বছর মাননীয় স্পিকার প্রায় 1 মিলিয়ন দক্ষ এবং অদক্ষ শ্রমিক বিদেশে পাড়ি দেন। এদের মধ্যে বেশিরভাগই অদক্ষ এবং অশিক্ষিত। অথচ বিশ্বব্যাপী শ্রমিকের চাহিদা কমছে এবং চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপিত হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের দক্ষ শ্রমিকের যোগান যদি না বাড়াতে পারে, বাংলাদেশের শ্রম বাজার হারানোর উচ্চ ঝুঁকি রয়েছে। মাননীয় স্পিকার, 80-র দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এই যাত্রা শুরু হয়েছিল। মিডল ইস্টের সরকার প্রধান যখন ওনাকে বলেছিলেন যে আপনি কি চান আপনার দেশের, উনি বলেছিলেন আমি আপনার কাছে কিছুই চাই না, আমি শুধু আমার এই বৃহৎ জনশক্তির একটা অংশ আপনার এখান থেকে আমি কর্মের নিয়োগ করতে চাই। সেইখান থেকে শুরু, সেই হাত ধরে আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবও উনিও জোর দিয়েছেন এই জনশক্তির যাতে উন্নত হয় আগামী বাংলাদেশে। সেটার জন্য এই জনশক্তি মন্ত্রীর আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে সমস্ত বাংলাদেশের জেলা এবং থানায় কিভাবে এই প্রশিক্ষণগুলো দেয়া যায় এবং কত তাড়াতাড়ি, কারণ প্রতি মাসে প্রতিদিন